কেমন মা যে নিজের মেয়েকে মাছ মাংস। মিঠির আমি সৎ মা নই, মিঠির আমি অরিজিনাল মা। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো রবিবার আর মিঠি আজকে তো স্কুল ছুটি, তো ও এখন অনলাইন ক্লাস করছে আর আমি এখন রেডি টেডি হয়ে যাব এখন। আর সামনে একটু মার্কেটে। আর ভালো কথা, রাখি পূর্ণিমা আছে কাল, তো রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। যদিও যা ঘটনা ঘটেছে তাতে কারোরই মানসিকতা সেরকম নেই যে উৎসব পালন করবে, তবুও দেখাচ্ছি মিঠি কি করছে। বসে বসে এখন অনলাইন ক্লাস করছে। ওর অনলাইন ক্লাস হোক, তারপর ও ব্রেকফাস্ট করবে। পর্দাগুলো লাগানোতে ঘরের যে লুকসটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। যদিও পর্দা লাগানোর পর আর ব্লগ বানানো হয়নি, কারণ কিছু মন মানসিকতা সবসময় ভালো থাকে না। তো এখন দেখছি যে ব্লগের মধ্যেও খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এবার যাই বাইরে আর মেয়ে ওর ক্লাসটা কমপ্লিট করুক, তার মধ্যে আমি ঘুরে আসি টুক করে, এসে আবার ওকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো। বাজার থেকে ফিরে এলাম, প্রচন্ড বাইরে প্রচন্ড গরম, ব্যবসা গরম, তার মধ্যে আজকে সকাল থেকে মেঘলা করেছিল, এখন দেখছি হালকা হালকা রোদ, বেশি গরম লাগছে। ভাতটা একবার ফুটিয়ে নামিয়ে রেখে গেছিলাম, আবার এখন ফুটতে দিচ্ছি। আর মিঠির জন্য ব্রেকফাস্টে আজকে ভালো জিনিস এনেছি। রোজ একঘেয়ে খাবার খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছিল, ওই জন্য আজকে ওর জন্য ইডলি নিয়ে এলাম। এই যে দিয়ে আসি মেয়েকে আগে। মেয়ে সকালে 8টার সময় উঠে থেকে অনলাইন ক্লাস করছিল। এরা মামা কল কল করছে, এবার দিয়ে ওকে নাও ইডলি গাল। হ্যাঁ, ইডলি পেয়ে খুব হ্যাপি। গায়ে ফেলো না, নিচে বসে খাও মামা। মেয়ে ইডলি খাচ্ছে, আমিও খেয়ে নি, খেয়ে আবার রান্না বান্না সমস্ত কিছুই তো আছে, এক এক করে করতে থাকি। আর পনির নিয়ে এলাম, পনির নিয়ে এলাম আর সাথে লাড্ডু নিয়েছি। ও লাড্ডু খাবো বলেছিল, ওই জন্যে। তো ও আগে ইডলিটা খাক, তারপর লাড্ডু দেবো। আর আজকে পনিরটা হবে, আর সাথে বাঁধাকপির তরকারি করব। এই যে লতি নিয়েছি বিশাল বড়, আর মোটা সাইজের নিয়েছি, সরুগুলো না কাটতে খুব অসুবিধা হয়। আর যেহেতু আমি একা খাবো তাই বিশাল লম্বা লম্বা দুটো লতি করেছি। লতি তো মিঠি খাই না, আমার জন্য বানাবো, ওই জন্য মোটা পেয়েছি যখন নেবো না কেন। আজকে বানাবো না লতি, লতি আজকে বিকেলবেলা ছাড়িয়ে রাখবো, কালকে বানাবো। কারণ মা বলেছে যে সাথে সাথে লতি করতে গেলে তোর একা ঘরে অসুবিধা হবে, তার থেকে ভালো আগের দিন ছাড়িয়ে রাখবি সময় করে, পরের দিন করতে ইজি হয় জিনিসটা। তো যাই হোক, যেমন অনেক দিন হলো কাঁচা মানে কলার মোচা বহুকাল হলো খাইনি, কারণ মিঠি খাই না, আমি বানাই না। আর একটা সময় ছিল যে উইকে 2 দিন তো ধরা বাঁধা ছিল যে মোচা খাবো। তো যাই হোক, মোচা ওকে খাওয়াতে শেখাতে হবে। দেখবো একটা ছোট দেখে মোচা যদি পাওয়া যায় নিয়ে আসবো, নিয়ে এসে মেয়েকে খাওয়ানোর প্র্যাকটিস করাতে হবে। খেতে চায় না, সব থেকে বড় কথা হচ্ছে। প্রায় 2-3 দিন পর আজকে বৃষ্টি হচ্ছে, বেশ জমঝমিয়ে। 2 দিন ধরে কোনো বৃষ্টির দেখা ছিল না, আর ভ্যাপসা গরম ছিল। আর এই যে এখানে তুলসী গাছ বসিয়েছি। কাটা হয়ে গেছে, আর এখানে স্যালাড কেটে রেখেছি, আর একটু দই ফেটিয়ে নিলাম। এই যে পনিরের মশলা কমপ্লিট হয়ে গেছে, এবার একটু দই দিয়ে করে নিচ্ছি। হয়ে গেছে আমার পনির। আরে ভাই, লাইট লাইট এই পনিরের পনির মশলা যা হোক একটা হয়েছে খাবার যোগ্য। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে সন্ধ্যে 6টা। বাইরে বেশ মুষলধারায় আজকে বৃষ্টিটা হলো। বৃষ্টিটা হওয়াতে বেশ একটা ঠান্ডা ওয়েদার তৈরি করেছে। আর আমি বানাচ্ছি এখানে এই যে চা খেয়ে তারপর ভিডিওটা এডিট করতে বসবো। একটা ভালো কথা যেটা মনে পড়লো, সেটা হচ্ছে যে আমার কমেন্টে কেউ লিখেছিলেন যে কেমন মা যে নিজের মেয়েকে মাছ মাংস ডিম খাওয়াচ্ছে না, এই বয়স থেকে নিরামিষ তৈরি করছে, ওর কি শখ আহ্লাদ নেই? আপনিও তো ওর বয়সে অনেক খেয়েছেন, এইসব করবেন না,
মা একে বলে না, অনেক কিছু জ্ঞান দিয়েছিল। আমি কমেন্টটা মানে স্ক্রিনশট নিয়ে রাখবো, তার আগে কমেন্টটা সে নিজেই ডিলিট করেছে। জানি না সে কে, মহান আত্মা, তার উদ্দেশ্যে সে নিশ্চয়ই আমার ব্লগ দেখে, ফলো করে। ফলো না করলে এরকম লিখতো না। 1 মিনিট চাটা করে। তো এই হলো চা। মিঠির আমি সৎমা নই, মিঠির আমি অরিজিনাল মা। ওকে আমি জন্ম দিয়েছি, হাঁটা চলা কথা বলা সমস্ত কিছু আমি শিখিয়েছি, সব খাবার খাওয়া শিখিয়েছি, এখনও শেখাচ্ছি। আশা করি মাছ মাংস ডিমটা ওই বন্ধ করতে আমি চাই না। আমিও যেমন ছোটোবেলায় খেয়েছি, ও খাচ্ছে খাক। যখন ওর বড় বয়সে যদি কোনোদিন মনে হয় যে না আমি এটা ত্যাগ করবো খাবার, তখন করবে। আমার কিন্তু খাবারগুলো ত্যাগ করেছি, আমার কোনো লালসা নেই তার মধ্যে। কারণ আজ প্রায় 9 বছর হলো আমি মাটন খাই না, চিকেন খাই না। ত্যাগ করার মধ্যে মাছ আর ডিমটা লাস্ট 8 মাস ধরে আমি টোটালি ছেড়ে দিয়েছি। তো এটা আমার মনের ইচ্ছা, কেউ আমাকে জোর করেনি, কিচ্ছু না। এটাকেও আমি ভগবানের আশীর্বাদই ভাবি। এবার ঠাকুরের দয়ায় সাত্ত্বিক আছি, সাত্ত্বিকই থাকতে চায়, সাত্ত্বিকই মরতে চায়। হ্যাঁ, আমি ওকে কোনোদিনই জোর করিনি যে এটা খেতে পারবি না, আমি নিরামিষ খাচ্ছি বলে তোকেও খেতে হবে, কোনো বাধ্যবাধকতা নাই। আপনারা যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা জানেন মিঠি এভরিডে ওর জন্য আমি কিন্তু ডিম বানাই, ওকে স্কুলে ডিম দিই, টিফিনে ওর ডিম অ্যাভেলেবেল থাকে। মিঠি, আমি মাছ ত্যাগ করার 2 বছর আগের থেকে মিঠি মাছ খাওয়া বন্ধ করে দিয়েছিল। খাওয়ার মধ্যে শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছটাই খেত, তাছাড়া আর কোনো মাছও ছুতো না। তখন আমি মাছ খেতাম। অনেক অনেক কৃপা প্রেমানন্দজি মহারাজের, যে ওনার সৎসঙ্গগুলো শুনে ওইটুকু সৎ জ্ঞান এসেছে। তো তারপর থেকে মিঠির জন্য আমি যদি বলতাম একটু চিকেন এনে করে দিই, না আমি খাবো না। চিকেনটা ও প্রত্যেক সপ্তাহতেই খায়, সেটা হয়তো আমি বানাই না, সেটা আলাদা ব্যাপার। মেয়ে চায় না যে আমি বানাই। আর একটা কথা হচ্ছে যে মাছ, হ্যাঁ ইলিশ মাছ, ইলিশ ওকে খাওয়ায়, অবশ্যই খাওয়ায়। সাত্ত্বিক খাবারের গুণাগুণ আমার মনে হয় মাছ মাংস ডিম এই সমস্ত খাবারের থেকে 1000 গুণে বেশি। মনটাও সাত্ত্বিক থাকে। তো একজনকে যন্ত্রণার ব্যথা দেওয়া খাবার, তো জীবনে তো যন্ত্রণার ব্যথায় তো অ্যাট্রাক্ট করবে, তাই না? তো যে আমাকে এইসব কথাগুলো লিখেছিলেন তার উদ্দেশ্যে এই কথাটা বলা। তো যাই হোক, অল ক্লিয়ার। কেমন মা সেটা জানালাম, বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করছে। কারণ মিঠি এখন তো মা পাল্টাতে পারবে না। তো যাই হোক, চাটা রান্না হচ্ছে, আমি চাটা খাই, মেয়েকে পড়াতে হবে। কারণ মিঠিদের এক্সাম আছে, খুব সেপ্টেম্বরের 9 তারিখ থেকে এক্সাম। তার আগে ছোট ছোট এক্সামগুলো আছে, তো ওকেও পড়ার জন্য আমাকে ফোর্স দিতে হয়। তো চাটা খাই, এনার্জি নিই, তারপর মেয়েকে পড়তে বসার জন্যে উঠে পড়ে লাগতে হবে। তো আজকের ব্লগ আর বেশি বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।